إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গত পর্বের আলোচনা ছিল দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 দফা কর্মসূচি সম্পর্কে। আজকের আলোচনা দ্বীন প্রতিষ্ঠার কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 দফা কর্মসূচির পরিবর্তে মানুষের তৈরি করা 6 দফা কর্মসূচি প্রসঙ্গে। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার জন্য যে পন্থাগুলো এবং কর্মসূচিগুলো অবলম্বন করেছিলেন, আজকে 1400 বছর পর এসে সেই কর্মসূচিগুলোর পরিবর্তন করে মানুষেরা নিজের সুবিধার জন্য এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য বেশ কিছু কর্মসূচি তৈরি করেছে। যেই কর্মসূচিগুলো তারা দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্যবহারের কথা বলে এবং ব্যবহারের চেষ্টা করছে, যা সম্পূর্ণই সুন্নাহ পরিপন্থী এবং মানুষ দেখানো। অতএব আমি সেই কর্মসূচি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষের তৈরি দ্বীন প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি 6 দফা কর্মসূচি সম্পর্কে যদি আলোচনা করতে হয়, এই কর্মসূচি অনেকগুলো তৈরি করছে। তার মধ্যে আমি 6টি কর্মসূচি সম্পর্কে আলোচনা করব, যেগুলো বর্তমান সময়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে এবং অনেক ক্ষতিকর এই 6টি বিষয়, যেগুলোকে মানুষ দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা যাবে বলে চিন্তা করছে। প্রকৃতপক্ষে সেটা সুন্নাহ বিরোধী এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ এগুলো নয়। সেই কর্মসূচিগুলোর 1 নম্বর হলো মসজিদ ভিত্তিক সফর। 1 নম্বর হলো মসজিদ ভিত্তিক সফর। 2 নম্বর হলো নিজ দলীয় নামে মসজিদ নির্মাণ ও মসজিদের নামকরণ। 3 নম্বর হলো জনসেবামূলক ফাউন্ডেশন। 4 নম্বর হলো ইসলামের নামে ইসলামের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি শাখা গঠন। 5 নম্বর হলো গণতান্ত্রিক নির্বাচন। আর 6 নম্বর হলো গণমিছিল ও গণসমাবেশ। এই 6টি বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বর কর্মসূচি যা মানুষে তৈরি করছে, সেই কর্মসূচি মসজিদ ভিত্তিক সফর। একটি গোষ্ঠী বা দল যাদের মধ্যে কিছু মানুষ চিন্তা করে যে দ্বীন প্রতিষ্ঠার জন্য দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই কার্যক্রমটা জরুরি। আর তা হলো মসজিদ ভিত্তিক সফর। তাদের দাওয়াত তাবলীগী দল নিয়ে প্রচারের উদ্দেশ্যে তারা বিভিন্ন মসজিদে সফর করে এবং চেষ্টা করে সেখানকার মানুষদেরকে ওই মসজিদের আওতাধীন যে সকল মুসল্লি আছে
বা মুসলমান আছে, তাদের মাঝে ইসলামের কথাগুলো পৌঁছানোর জন্য। আর তাদের চিন্তা যে এইভাবে যখন আস্তে আস্তে মসজিদ ভিত্তিক কাজগুলো তৈরি হবে এবং মসজিদের আওতাধীন যে সকল মুসলমান আছে তারা যখন আস্তে আস্তে বুঝবে দিন এবং ইসলামের আমল, ইসলামের আখলাক যখন বুঝবে, তখন তারা ইসলামের মধ্যে ইসলামের সকল আইন কানুন মানতে থাকবে এবং তারা নামাজ রোজা পালন করবে। এভাবেই একসময় ইসলামের সমাজ ব্যবস্থা গঠন হবে। তো প্রকৃতপক্ষে এই চিন্তাধারা এবং এই কর্মসূচিটি একটি বহুল কর্মসূচি। ভুল কর্মসূচি সম্পর্কে যদি বোঝাতে হয় বা বলতে হয়, তাহলে আমি প্রথমেই বলবো, প্রথম যে ভুল সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক সফর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 1116 নম্বর হাদিস এটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি মসজিদ ব্যতীত, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সওয়াবের আশায় সফর করা যাবে না। এক নম্বর বাইতুল্লাহ, দুই নম্বর মসজিদে রসুল, তিন নম্বর মসজিদে আকসা। এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করা যাবে না সফরের আশায়। এমনকি সফর মসজিদ কেন্দ্রিক কোনো সফরও করা যাবে না। কিন্তু এই যে কর্মসূচিটা তৈরি হয়েছে একটি গোষ্ঠীর দ্বারা, একটি দলের দ্বারা বা একটি জামাতের দ্বারা, সেটা হলো তাদের কর্মসূচিটা হচ্ছে এক মসজিদ থেকে আরেক মসজিদ, আরেক মসজিদ থেকে আরেক মসজিদ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে তারা মসজিদ ভিত্তিক এই সফরগুলো পরিচালনা করেছে। প্রথমেই তারা রসুলের নির্দেশনাকে অমান্য করছে। দ্বিতীয়ত কথা, তিনারা যে সকল মসজিদে যাচ্ছে তাদের যে বক্তব্য, মূল যুক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকাতে গিয়ে তারা তাবলীগ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করছে, মানুষের মাঝে ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দিয়েছে। কিন্তু তাদের এই কথা দ্বারা যে বিষয়টা আসছে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পরিপন্থী। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর পালন করছে সেটা বিভিন্ন এলাকা কেন্দ্রিক এবং গোত্র প্রধানদের নিকট এবং সাধারণ জনগণের নিকট। তারা সেখানে গিয়ে তারা মূলত কোনো ধর্মীয় উপাসনায় উপস্থিত না হয়ে এই দাওয়াতের কাজগুলো করছে। আর আল্লাহ রাসূলের যে দাওয়াত ছিল সেটা হচ্ছে তাওহীদ ও রিসালাতের দাওয়াত, শিরককে বর্জনের দাওয়াত, তাগুতকে বর্জনের দাওয়াত, কুফরকে বর্জনের দাওয়াত। এই দাওয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য গেছেন। কিন্তু এখন যে দাওয়াত যা হচ্ছে, এই দাওয়াতটি তাওহীদের দাওয়াত না, রিসালাতের দাওয়াত না, এবং শিরককে বর্জনের দাওয়াত না, তাগুতকে বর্জনের দাওয়াত না, কুফরকে বর্জনের দাওয়াত না। তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সঙ্গে অনেক পার্থক্য রয়েছে। আর তিনারা যে দাওয়াত দিচ্ছেন সেই দাওয়াতের যে পদ্ধতিটা সেটা অবশ্যই হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে সম্পূর্ণভাবে মিল থাকতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করছেন, দাওয়াত ও তাবলীগ করছেন, মানুষদের নিকট তালিম করছেন, তাদেরকে ইলম দান করছেন, তাজকিয়াতুন নফস করছেন, এবং যখন সেটার উপর বাধা সৃষ্টি হয়েছে ইসলামী সমাজ তৈরির ক্ষেত্রে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ ফি সাবিলিল্লাহ করছেন, যা ছিল মোটেই সর্বোচ্চ 13 বছরের ব্যবধান। তাহলে আমাদের মধ্যে যে মসজিদ ভিত্তিক সফরের কার্যক্রম চলছে, যেনারা করছেন, তারা মূলত 50 বছর, 100 বছর, 150 বছর ধরে এই একই দাওয়াতের কাজ চলছে। যে তাদেরকে বলা হয় যে কখন দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে বিজয়ের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ গ্রহণ করা যায়। তখন তাদের কথা হয় যে আগে ঈমান আমল ঠিক করতে হবে, তারপরে জিহাদ। প্রকৃতপক্ষে জিহাদ করতে হবে, জিহাদ দিয়েই যে দিন প্রতিষ্ঠা হবে এমনটা না, কিন্তু জিহাদের চেতনা অন্তরে লালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার ভিতরে শহীদের কোনো আকাঙ্ক্ষা থাকলো না, শহীদ হওয়ার জিহাদের কোনো আকাঙ্ক্ষা থাকলো না, সেই ব্যক্তি মুনাফিক অবস্থায়, জাহিলিয়াত অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। অতএব তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মপন্থা অবলম্বন করছেন দিন প্রতিষ্ঠার জন্য, জিহাদের কর্মপন্থা অবলম্বন করছেন, সেই বিষয়ে আপনারা কি বলেন? তাদের কথা তখন থাকে যে আগে ঈমান আমল ঠিক করতে হবে, তারপরে জিহাদ। আচ্ছা, তাহলে যদি ঈমান আমল ঠিক করার পরে যদি জিহাদ হয়, তারা তো দীর্ঘদিন ধরে ঈমান আমলের কাজ করছে, 50 বছর, 100 বছর, 150 বছর ধরে ঈমান আমল ঠিক করার কাজ করছে, কিন্তু তাদের যে সকল মুরব্বীরা মারা গেছে, ইন্তিকাল করছে, তারা কি ঈমান আমল ঠিক না করেই মারা গেছে? তারা তো জিহাদের কোনো কথা বলে নাই, তাদের তো জিহাদের চেতনা এবং জিহাদের কোনো কার্যক্রম করে নাই। সুতরাং তাদের যে দাওয়াতি কাজ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের সাথে রয়েছে অনেক পার্থক্য। আরেকটা বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথীদেরকে নিয়ে গেছেন, সাথীদের মধ্যে থেকে যারা তার সাথে ছিলেন শুধুমাত্র আল্লাহর রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র উস্তাদ হিসেবে তারা গ্রহণ করছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, শুধু এক তাওহীদকে তারা গ্রহণ করেছিলেন। কিন্তু বর্তমান যারা এই মসজিদ ভিত্তিক কর্মসূচি পালন করছেন, মসজিদ ভিত্তিক সফর কর্মসূচি পালন করছেন, তাদের যদি আপনি অনুসন্ধান করে দেখেন, তাদের নেতা, তাদের উস্তাদ একক উস্তাদ না, একক নেতা না, তারা বিভিন্ন দল থেকে আসা। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, বিভিন্ন রকম, কেউ জাসদ বাসদ, যে সকল দল আছে, যে সকল মত আছে সেইগুলো করে। আর সেই সকল দলের চিন্তাধারা, কার্যক্রম সবকিছুতে স্পষ্ট। তাহলে তাদের মধ্যে তাহিদ কোথায়? আর এনারা যে দাওয়াতি কাজ করছেন, মসজিদ ভিত্তিক যে সফরের কর্মসূচি পালন করছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তাবলীগ এবং বর্তমান সময়কার যে মসজিদ ভিত্তিক সফরের কর্মসূচি, এর মধ্যে রয়েছে অনেক পার্থক্য। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে গিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে যে মসজিদ ভিত্তিক সফর কার্যক্রম কর্মসূচি চলছে, এটা সম্পূর্ণই মানুষের তৈরি করা এবং মানুষ মন গড়া একটি কর্মসূচি। আল্লাহ তাআলা সেই কর্মসূচি থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।